হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডুমুর কষার রেসিপি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটা তৈরি করি। সবার প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি ডুমুর। সবার প্রথমে আমরা ডুমুরগুলোকে কেটে নেব। মাঝখান থেকে এইভাবে দুফালি করে নেব ডুমুরগুলোকে আমরা। প্রত্যেকটা ডুমুর আমরা এইভাবে কেটে নেব। পরিষ্কার করে এগুলো তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে এটা করেছি। এইভাবে আমরা প্রত্যেকটা ডুমুর কেটে নেব। এখানে আমাদের সমস্ত ডুমুর কাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমরা লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। এইভাবে ডুমুর ভিজিয়ে রাখলে লবণ হলুদ জলে, তাহলে ডুমুরের যে কষটা সেটা বেরিয়ে যাবে। এইভাবে আমরা ভিজিয়ে রেখে দেবো 10-15 মিনিট। চৌকো করে কেটে নিয়েছি আলু, কুচনো পেঁয়াজ, টমেটো বাটা, রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ লবণ আর ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা, আর লাগছে সামান্য গরম মশলা। সবার প্রথমে আমরা ডুমুরটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব জল। এখানে জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ ভিজিয়ে রাখা ডুমুর। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। এবার কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখে নেব ডুমুরগুলো সেদ্ধ হয়েছে নাকি। এখানে আমাদের ডুমুর ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে তুলে নেব। এবার এই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা, দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব বেটে রাখা টমেটো, দিয়ে দেব হলুদ আর লবণ। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ডুমুর। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা আলু। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা জল। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলা। এখানে আমাদের রান্না হয়ে গেছে, এবার এটা আমরা পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ডুমুরের কষা। আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।